نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক এবং শ্রোতা, আজ আমি আলোচনা করব আপনাদের সম্মুখে ঈদুল ফিতরের কতিপয় সুন্নাহ নিয়ে। ঈদুল ফিতরের অনেকগুলো সুন্নাহ কাজ আছে। বিশেষ করে ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, শরিয়াতের সীমার ভিতর থেকে যথাসম্ভব সুসজ্জিত হওয়া, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব হাসি খুশি থাকা। ঈদের দিন সকালবেলা গোসল করা, মিসওয়াক করা অর্থাৎ মুখমণ্ডল পরিষ্কার করা, মুখের ভিতরে দাঁত পরিষ্কার করা, যথাসম্ভব উত্তম কাপড় ব্যবহার করা, সাধ্য অনুযায়ী নতুন কাপড় অথবা নতুন কাপড় না থাকলে পুরানো কাপড় থেকে উত্তম কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, খুশবু ব্যবহার করা, ফজরের নামাজের পরপরই সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার আগে খুরমা অথবা মিষ্টি দ্রব্য খাওয়া, খুরমা অথবা মিষ্টি দ্রব্য আহার করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতর অর্থাৎ ফিতরা, সদকায়ে ফিতরা আদায় করা। ঈদুল ফিতর আর এক অর্থ হচ্ছে ফিতরা। এই ফিতরাগুলো ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের আগে যে শিশু জন্মগ্রহণ করে তার সহ পরিবারের সকলের জন্য সদকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজ মসজিদে না পড়ে খোলা মাঠে ঈদগাহে আদায় করা, এটাও একটা সুন্নাহ। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। এক্ষেত্রে যদি এক রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে রাস্তার এক পাশ দিয়ে প্রথম যাওয়া, অর্থাৎ রাস্তার ডান দিয়ে পাশ দিয়ে যদি আপনি ঈদগাহে যান, আবার ফেরার পথে রাস্তার ডান দিক দিয়ে আপনি যদি ফিরে আসেন তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের সময় তাকবীরটা আস্তে আস্তে পাঠ করতে হয়। ঈদুল আজহার সময় এই তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে হয়। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর সর্বোপরি কথা হচ্ছে ঈদের দিন দোয়া কবুলের দিন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা, তারাবি আদায়, সদকাতুল ফিতর আদায়, ইফতার, সেহরি, বিশেষ যে একটি মাস আমরা যে আমল করেছিলাম, এই আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমলগুলো কবুল করে নেয়, গুনাহ মাফ করে দেয়। এই জন্য ঈদের দিন রাত্রিরে খুব কান্নাকাটা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, গুনাহ মাফ চাওয়া এবং ত্রুটিপূর্ণ ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে নেয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। ঈদের দিনে বিশেষ করে কিছু কিছু কাজ এগুলো আমরা করব না। বেহায়াপনা, বাজি ফোটানো, আতশবাজি ফোটানো,
নিজের স্ত্রীকে সুসজ্জিত করে খুব সুন্দর করে সাজিয়ে অন্যের সামনে পরিবেশন করা, এগুলো সম্পূর্ণ হারাম। আর যুবক ভাইদেরকে জন্য বলবো, ঈদের দিন আপনি সংযত হবেন। আপনি ঈদের দিন সিনেমায় যাবেন, বিভিন্ন পার্কে যাবেন, অন্যায় অশ্লীল কাজ করবেন, এতে আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো রাখাই ছিল এই জন্য যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করা। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে যদি ঈদের দিন আপনি আবার অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি রোজাগুলো আপনার আল্লাহর দরবারে কবুল হয় না।